আয়াত ১৭ فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم অনুবাদ সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন আর আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেননি বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন এবং এটা মুমিনদেরকে আল্লাহর পক্ষ থেকে উত্তম রূপে পরীক্ষার মাধ্যমে উচ্চ মর্যাদা রসীন করার জন্য নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এই আয়াতে যে ঘটনা বর্ণিত হয়েছে তা হচ্ছে বদর যুদ্ধের দিনে যখন মক্কার ১,০০০ জওয়ানের বাহিনী ময়দানে এসে উপস্থিত হয় তখন মুসলিমদের সংখ্যাল্পতা এবং নিজেদের সংখ্যাধিক্যের কারণে তারা একান্ত গর্বিত ও সদম্ভ ভঙ্গিতে উপস্থিত হয় সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন ইয়া আল্লাহ আপনাকে মিথ্যা জ্ঞানকারী এই কুরাইশরা গর্ব ও দম্ভ নিয়ে এগিয়ে আসছে আপনি বিজয়ে যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন তা যথাশীঘ্র পূরণ করুন তখন জিবরিল আলাইহিস সালাম এসে নিবেদন করেন ইয়া রাসূলাল্লাহ আপনি এক মুঠো মাটি তুলে নিয়ে শত্রুবাহিনীর প্রতি নিক্ষেপ করুন তিনি তাই করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার মাটি ও কাকরের মুঠো তুলে নেন এবং একবার শত্রুবাহিনীর ডান অংশের উপর একবার বাম অংশের উপর এবং একবার সামনের দিকে নিক্ষেপ করেন সেই ১ কিংবা ৩ মুঠি কাকরেরকে আল্লাহ তার একান্ত কুদরতে এমন বিস্তৃত করে দেন যে প্রতিপক্ষের সৈন্যদের এমন একটি লোকও বাকি ছিল না যার চোখ অথবা মুখমণ্ডলে এই ধুলি ও কাকর পৌঁছেনি আর তারই প্রতিক্রিয়ায় গোটা শত্রু বাহিনীর মাঝে এক ভীতির সঞ্চার হয়ে যায় এভাবে মুসলিমগণ এই মহান বিজয় লাভে সমর্থ হন আয়াতে মুসলিমদেরকে হেদায়ত দান করা হয় যে নিজের চেষ্টা চরিত্রের জন্য গর্ব করো না যা কিছু ঘটেছে তা শুধুমাত্র তোমাদের চেষ্টা ও পরিশ্রমেরই ফসল নয় বরং এটা আল্লাহ তাআলার একান্ত সাহায্য ও সহায়তারই ফল তোমাদের হাতে যেসব শত্রু নিহত হয়েছে প্রকৃতপক্ষে তাদেরকে তোমরা হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আপনি যে কাকরের মুঠো নিক্ষেপ করেছেন প্রকৃতপক্ষে তা আপনি নিক্ষেপ করেননি বরং স্বয়ং আল্লাহই নিক্ষেপ করেছিলেন কাকর নিক্ষেপের এই কাজটি যদিও আপনার দ্বারাই হয়েছিল কিন্তু সেগুলো কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার কাজটি ছিল আল্লাহর ৩ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আমি মুমিনদেরকে এই মহান বিজয় দিয়েছি তাদের পরিশ্রমের পরিপূর্ণ প্রতিদান দেওয়ার উদ্দেশ্যে বালাআন এর শব্দগত অর্থ হল পরীক্ষা অর্থাৎ আল্লাহ তাদেরকে এই বিজয় প্রদান করেছেন যেন তারা পরীক্ষার মাধ্যমে উচ্চ মর্যাদার অধিকারী হতে পারে বালাআন দ্বারা নেয়ামত উদ্দেশ্য হতে পারে তখন অর্থ হবে আমি তাদেরকে যে নেয়ামত দান করেছি তারা যেন সেটার শুকরিয়া করে আই সারুত তাফসির